আইএসএফ কর্মীর বাড়িতে আগুন ও ভাঙচুর। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার মহেশপুর এলাকার ঘটনা। আইএসএফ এর অঞ্চল সভাপতি আব্দুল আজিজের বাড়িতে গতকাল গভীর রাতে আগুন ধরে যায়। এলাকার মানুষের চিৎকারে আব্দুল আজিজের ঘুম ভেঙে ছুটে বাইরে এসে দেখে তার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার বাড়ির ভেতরে আসবাবপত্র সহ মোটর বাইক এবং প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার অভিযোগ, সে আইএসএফ করে এবং এলাকায় তার দল যত দিন যাচ্ছে তত মজবুত হচ্ছে। সেই রাগের কারণে শাসক দলের দুষ্কৃতী বাহিনী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বাদুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছে আব্দুল আজিজ। আমি রাত 2টোর সময় ঘের থেকে বাড়ি আসি, গাড়িটা রেখে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেই, শুয়ে পড়ি। রাত 3টের সময় আগুন লেগে যায়। হঠাৎ করে দেখি বাড়ির আশপাশে চাচারা ভাইরা চিল্লাচিল্লি করে। এখান থেকে আমি বার হতে পারি না, প্রচণ্ড আগুনের গোলা। আমি পেছনের দরজা ভেঙে বাচ্চা কাচ্চা নিয়ে আমি বার হয়ে তবে আগুন মোটামুটি নেভানোর চেষ্টা করি। প্রাণে মারার চেষ্টাই ছিল। এটা আমার তো মনে হচ্ছে একদম পুরোপুরি শাসক দলের ইঙ্গিতে এই কাজটা হয়েছে। আমি আইএসএফের অঞ্চল সভাপতি, ওই কারণে এখান থেকে বিগত দিন আগে আমি একবার জশতলায় মিটিং করেছিলাম। করার পরে আমার 2টো ওয়ারেনের তার ছিঁড়ে দিছিল। আমি থানাকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল। আর শুধু তাই না, এখানকার শাসক দল যারাই আছে, ক্ষমতায় আছে যারা, তারা সবসময় হুমকি দেয়, যারা এখানে আইএসএফ করে, এই করে সেই করে, তাদের চেপে দেবো, এ করবো সে করবো, এগুলো কন্টিনিউ প্রায় কম বেশি এদের মধ্যে হুমকি শোনা যায়। আমার নতুন বাইক ছিল, বাইকটা একদম পুড়ে শেষ করে দিল। আর আমার এই বারান্দায় অনেক মালমাত্রা ছিল, প্রায় 5 লক্ষ টাকার অধিক উপরের জিনিস আমার ছিল, সেগুলো আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে গেছিলাম। আমি চাই যে সঠিক তদন্ত করে সঠিক শাস্তি যেন সে পায়। আমার নাম আব্দুল আজিজ।